আমিন সাহেব যে কথাটা বলেছে এটার আলোকে একটু আগে আমি আমার বক্তব্যটা টেবিলে প্লেস করেছি। আর আজকে এই মুহূর্তে কথা প্রসঙ্গে একটি কথা উঠি আসছে, আমি যে নাদাবি কবলা দিয়েছি অর্থাৎ আজকের বিবাদী ফজলুল হক, সে বুঝাইতে চাইছে যে আমি হকদার, ওয়ারি হক পাবো প্রতিপক্ষের কাছে, আজকের বাড়ির কাছে। আমি সেই সম্পর্কে এটা আজকের আলোচ্য বিষয় নয়, তবে কথা প্রসঙ্গে কথাটা টেবিলে আসার কারণে আমি একজন সালিসদার হিসাবে জবাবটা দিতে চাই। সেই জবাবটা হলো, তৎকালীন মরহুম ইদ্রিস ভূঁইয়া অর্থাৎ আমার বাবা, উনি একজন সালিসদার হিসাবে তারা ডাক দেওয়ার পরে উনি উপস্থিত থাকি, সেখানে যে সম্পত্তিটা তারা পাবে 100 মার্সি না করিয়া 76 শতক সম্পত্তি বা 67 শতক সম্পত্তি তৎকালীন তার বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে তার বাবা কি করছে, সেখান থেকে তাদের সাথে যে কোনোভাবে হোক আন্তরিকতার সহিত 84.5 শতক জায়গা এক দলিলে উনি দিয়ে দিচ্ছেন। আবার আরেকটা দলিলে 7 শতক সম্পত্তি উনি দিয়েছেন, এটিগুলি কিন্তু হক। আবার দেখা গেছে এই খতিয়ান থেকে উনি 56 শতক জায়গা, এই খতিয়ান থেকে উনি 56 শতক জায়গা বিক্রি করেছেন ওয়ারিশান হিসাবে। একুলে 140 শতক জায়গা, অর্থাৎ পাইতেন 76 থেকে 77, নিলেন 140 শতক ওভার। তারপরও যদি আজকের ওই পক্ষের কেউ থাকেন, আমার অনুরোধ রইল, সে তার হক নেওয়ার পরে হকের ডিটগুলিও আজকের টেবিলে প্লেস করা হয়েছে। আর দলিল দিয়ে খতিয়ান হওয়ার পরে সে একটা নাদাবি দলিল সৃষ্টি করে কোর্টে সাক্ষী গ্রহণের পরে বন্ধুর নামের খতিয়ানটা কোর্টে প্লেস করি যে প্রতারণা সে করতেছে। যদি তার পক্ষের কোনো লোক থাকেন, আমি অনুরোধ করব, চেয়ারম্যান সাহেব ওনার বিজ্ঞতা দিয়ে কথাগুলি টেবিলে রেখেছেন, কুদ্দুস ভূঁইয়া সাহেব রেখেছেন, নিশ্চন্তপুরের বিজ্ঞ সালিসদার যারা আজকের এখানে উপস্থিত আছে টেবিলে, ওনারা শুনছেন, জানছেন এবং বলছেন। আমি অনুরোধ রাখবো, আপনার কাগজপত্রের কথায়ও কোনো প্রকার কোনো আপত্তি আপনি দর্শাইতে পারবেন আমার মনে হয় না। ওভার নিয়েছেন, সকল ডিটগুলি তাদের কাছে আছে। আমি অনুরোধ রাখবো, আপনি দয়া করে সঠিক পথে ফিরে আসুন। আসলে এটা অবশ্যই চেয়ারম্যানের মাধ্যমে সমাধান হবে, গ্রামবাসী আপনার সহযোগিতা করবে। যদি তা না করি, গ্রামে কোনো রকমের বিবাদ সৃষ্টি করেন, আজকে আমরা যারা আছি আমরা চেয়ারম্যান সাহেবের সহযোগিতা নেব এবং আমরা গ্রামবাসী নীতিগতভাবে আইনগতভাবে আজকের বাদীর সর্বাত্মক সহযোগিতা আমরা করব। ভূঁইয়া সাহেব, আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে উনি যে এই খারিজ খতিয়ান করাইছেন কিংবা বিএস খতিয়ান ওনার নাম হয়েছে, আপনাদের নামে যে আপনাদের বিএস খতিয়ানে যে আপনাদের এই জায়গাটা উঠেনি, এটা নিয়ে গিয়ে আপনারা কোনো ওই খতিয়ানটার পরিপ্রেক্ষিতে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু করেছেন কিনা? কোনো মামলা করা হয় নাই। এই খতিয়ানটা যখন আমরা বিদেশ থেকে আসার পরে আজকের বাদী পক্ষ দেওয়ার প্রশ্নে ওনারা আদালতে কোনো মামলা করে নাই। না দাবি দেওয়ার মানে দলিলটা দিছে ফজলুল হকে, এই কারণে আপনারা মানে এটা পরিপক্ষে শরণাপন্ন হননি। কিন্তু আমরা কি এটা বলে যে আমার খতিয়ানের জায়গা যদি অন্য লোকের নামে উঠে, ওই খতিয়ানটা থেকে ঠিক করার জন্য কিংবা আমার নামে খতিয়ানটা হওয়ার জন্য আমাকে একটা মামলা দায়ের করতে হবে, ওই খতিয়ানে এন্ট্রি একটা মামলা করা লাগে কিনা? এটা মামলা করা লাগে, কিন্তু পক্ষেরা যখন না দাবির কথা শুনছে, দাবি নাই বলে যখন না দাবি দলিলটা দেয়, তখন ওনারা নিরাপদ হয়ে যান না বুঝে। আসলে মূলত আইনগতভাবে না দাবি দলিল গ্রহণযোগ্য নয়, ওনাদের শর্ত থেকে যায় যার নামে খতিয়ান হয়েছে। এই জন্য আদালতে মামলার প্রয়োজন। আদালতে সেই সুবাদে মামলাও করেছে, ওনারা তাই দুজন সারেন্ডার করছে, আরেকজন প্রতারণা করে সারেন্ডার না করে এই সমস্ত এখন কি আমরা ওই খতিয়ানের বিপক্ষে আইনি কোনো পদক্ষেপ আপনারা নেবেন কিনা? এখন তো স্বাভাবিকভাবে পক্ষেরা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যদি বিষয়টা সমাধান না হয়, তাহলে পক্ষেরা আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। ধন্যবাদ। ভালো থাকেন।